অর্থ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা ২৯ আগস্ট ২০২৫ তারিখ অনুষ্ঠিত হয়েছে। সময় ১ ঘন্টা, পূর্ণমান ৫০। ১ নম্বর প্রশ্ন, ঘড়িতে এখন ৯টা বাজে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত? উত্তর হবে ৯০ ডিগ্রি। ২ নম্বর প্রশ্ন, -3 -6 -9 -12 মাইনাস ডট ডট ধারাটির প্রথম ১২টি পদের সমষ্টি কত হবে? উত্তর হবে -২৩৪। ৩ নম্বর প্রশ্ন, জুলে রিমে কোন খেলার সাথে সম্পর্কিত? উত্তর হবে বিশ্বকাপ ফুটবল। ৪ নম্বর প্রশ্ন, tan 3a ইজ ইকুয়াল √3 হলে এর মান কত? উত্তর হবে ২০ ডিগ্রি। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে, ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? উত্তর হবে ৫৪০ ডিগ্রি। ৬ নম্বর প্রশ্ন, ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে? উত্তর হবে ৩০ দিন। ৭ নম্বর প্রশ্ন, বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর হবে ৯ গুণ। x ইজ ইকুয়াল 1 মাইনাস 1/x হলে x² প্লাস 1/x² এর মান কত? উত্তর হবে -1। ৯ নম্বর প্রশ্ন, x প্লাস y ইজ ইকুয়াল 6 এবং xy 8 হলে x মাইনাস y হোল স্কোয়ারের মান কত? উত্তর হবে 4। ১০ নম্বর প্রশ্ন, যদি x/y ইজ ইকুয়াল y/z হয়, z সমান 1.5 এবং z ইজ ইকুয়াল 2 হয়, তবে x এর মান কত? উত্তর হবে 4.5। ১১ নম্বর প্রশ্ন, ১+৫+৯+১৩+ডট ধারাটির ১৫তম পদ কত হবে? উত্তর হবে ৫৭। সুনামির কারণ কি? উত্তর হবে সমুদ্রের তলদেশে ভূমিকম্প। ১৩ নম্বর প্রশ্ন, ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭:৩, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? উত্তর হবে ৮০ লিটার। কোনটি অস্ট্রেলিয়ার প্রাণী নয়? উত্তর হবে ক্যাপিবারা। ঘ নাম্বার। ১৫ নম্বর প্রশ্ন, সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হবে নাইট্রোজেন। ১৬ নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড কনস্পিকুয়াস? কনস্পিকুয়াস এর সিনোনিম হবে নোটিসেবল। ১৭ নম্বর প্রশ্ন, হুইচ স্পেলিং ইজ কারেক্ট? উত্তর হবে লেফটেন্যান্ট। এটা এভাবে মনে রাখতে হবে, লাইউটেন্যান্ট। ১৮ নম্বর প্রশ্ন, বায়োস এর পূর্ণরূপ কি? বায়োস এর পূর্ণরূপ হবে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ১৯ নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ইডিয়ম হিট দ্য নেইল অন দ্য হেড? উত্তর হবে বিং অ্যাবসুলেটলি রাইট। কোনটি বিশেষণ? উত্তর হবে পরিশ্রমী। দুলোক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হবে দিব হসন্ত লোক। কোনটি শুদ্ধ বানান? উত্তর হবে মধ্যাহ্ন। মুমূর্ষু বানানো ভুল, বিভীষিকা বানানো ভুল, শারীরিক বানানো ভুল। এখন শুদ্ধ বানান গ, মধ্যাহ্ন। ২৩ নম্বর প্রশ্ন, স্প্লিট সেলস এর মাধ্যমে কি করা হয়? উত্তর হবে কোনো সেলকে ভাগ করা। ২৪ নম্বর প্রশ্ন, কে কল্লোল যুগের কবি নন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ২৫ নম্বর প্রশ্ন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক A2B এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে চীনের বেইজিং।
26 নম্বর প্রশ্ন, রুট ওভার 144 ইজ ইকুয়াল টু 12। 27 নম্বর প্রশ্ন, x মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 1 মাইনাস 2 ইজ ইকুয়াল 0 এর সমাধান সেট কোনটি? উত্তর হবে ফাঁকা সেট। 28 নম্বর প্রশ্ন, 9x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4 এর উৎপাদক কোনটি? উত্তর হবে এ 3x মাইনাস 4 ইন্টু 3x প্লাস 1। 29 নম্বর প্রশ্ন, উপকারীর অপকার করে যে? উত্তর হবে অকৃতজ্ঞ। 30 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের রচনা কোনটি? তাহলে কাজী নজরুল ইসলামের রচনা সঞ্চিতা। 31 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা অধ্যুষিত দেশ কোনটি? উত্তর হবে ভারত। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর হবে ফ্রান্সের প্যারিসে। গোপ খেজুরে এই বাগধারার অর্থ কী? উত্তর হবে খুব অলস। নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয়? উত্তর হবে বিং। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? উত্তর হবে মুক্তি। চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে কর্ণফুলী। সাংগ্রাই বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? মারমা। 38 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ গ্রামেটিক্যালি কারেক্ট? উত্তর হবে হি ডাজ নট লাইক কফি। 39 নম্বর প্রশ্ন, ইফ ইউ হ্যাড ইনফর্ম মি আর্লিয়ার আই উড হ্যাভ মিট। 40 নম্বর, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এটা একটি প্রবাদ বাক্য। 41 নম্বর প্রশ্ন, কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? উত্তর হবে 1201 থেকে 1350। এ সময় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। 42 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রপার নাউন? উত্তর হবে পেটার। 43 নম্বর, দে ড্যাশ ইন দিস হাউস সিন্স 2015। এটা শূন্যস্থানে হবে হ্যাভ বিন লিভিং। 44 নম্বর প্রশ্ন, নান বাট রহিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক হেয়ার দ্য ওয়ার্ড বাট ইজ প্রিপোজিশন। 45 নম্বর প্রশ্ন, হি ওয়াজ অ্যাওয়ার ড্যাশ দ্য ডেঞ্জার। এখানে অ্যাওয়ারের পরে অফ হবে, অ্যাওয়ার অফ সতর্ক। 46 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনাইন ফর্ম? উত্তর হবে বি। 47 নম্বর প্রশ্ন, মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের? উত্তর হবে পর্তুগাল। 49 নম্বর প্রশ্ন, রাশিয়া কোন মহাদেশে অবস্থিত? উত্তর হবে ইউরোপ। নিচের কোনটি বাংলাদেশের রাজধানী? উত্তর হবে ঢাকা। এখানে ঘ হবে, কোনোটি নয়।